ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আগের ভিডিওতে আমি দশম চ্যাপ্টার পর্যন্ত আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে তোমাদের 11 নম্বর যে চ্যাপ্টারটা, একাদশ চ্যাপ্টার প্রশ্নবিচিত্রার পরিবেশ ও রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট যেটা আছে, এসআই পদ্ধতিতে বলের একক কী? এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। তারপর যেটা, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম কি? নিউট্রন। পরমাণুর মধ্যে সবথেকে ভারী কণাটার নাম হচ্ছে নিউটন, আর সবথেকে যদি হালকা বলতো তাহলে ইলেকট্রন হতো। নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসের বর্ণ কি? বাদামি। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কি? NaCl, Na+ এবং Cl- এই দুটো আয়নে তারা বিভাজিত হয়। এক নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন পদার্থের? কঠিন পদার্থের। জলের ঘনত্ব কত? এই সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘনসেমি। প্রমাণ বায়ুর চাপ কত? না 76 সেমি উঁচু পারস্তম্ভে চাপের সমান। হীরক তাপের সুপরিবাহী। সত্য। স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কি বোঝো? এর উত্তর তোমরা বইয়ের 4 নাম্বার পেজে পেয়ে যাবে। না, স্থির অবস্থায় ঘর্ষণ বলতে আমরা বুঝি বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আমরা স্থির অবস্থায় ঘর্ষণ বলে থাকি। নেক্সট, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের মধ্যে দুটি পার্থক্য কী? না, এটার উত্তর তোমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের, কারণ রায়মার্টিন যে সহায়িকা তার 159 পেজে তোমরা পেয়ে যাবে। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য, যে ধর্ম থেকে কোনো পদার্থ শুধুমাত্র বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায় তাদের বলা হয় ভৌত ধর্ম, এবং যে ধর্ম থেকে কোনো পদার্থ বা পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য বা মূল গঠন সম্বন্ধে জানা যায় তাদের বলা হচ্ছে কি? রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কোনো বাহ্যিক প্রভাবক প্রয়োজন হয় না, আর রাসায়নিক ধর্ম বাহ্যিক প্রভাবকের উপর উপস্থিতি একান্ত প্রয়োজন। ভৌত ধর্মের উদাহরণ কয়েকটি: ভৌত ধর্ম গন্ধ, বর্ণ, দ্রাব্যতা, স্পর্শ, ঘনত্ব। এবং কয়েকটি রাসায়নিক ধর্ম হলো উত্তাপন, অ্যাসিড সংযোগ, জল সংযোগ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, যে N714 পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? আগেও বলেছি আমরা, ইলেকট্রন N714, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে আমাদের পাই কি? নিউট্রন সংখ্যা। তার নিউট্রন সংখ্যা হচ্ছে 7টি, আর ইলেকট্রন সংখ্যার সঙ্গে প্রোটন সংখ্যা সমান হয়, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। এবার আসছে আমরা লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে যে প্রশ্নগুলো আছে, ফার্স্ট প্রশ্ন, বস্তুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় কে? হৃৎপিণ্ড। রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় হৃৎপিণ্ড। প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম। রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেশিকলা। শূন্যস্থান পুরো, অ্যামিবার গমনাঙ্গ কি? ক্ষণপদ। ডিএনএ এর পুরো অর্থ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ভাজক কলা কাকে বলে এবং স্নায়ুকলার একটি কাজ? এর উত্তর যে তোমরা বইয়ে 180 নাম্বার পেজে অথবা আমার রায়মার্টিন যে সহায়িকা তার 394 পেজে তোমরা পেয়ে যাবে। ভাজক কলা কাকে বলে? না, উদ্ভিদ কলার দেহের যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাজিত হয়, ওই অপত্য কোষের সৃষ্টি করে তাকে আমরা ভাজক কলা বলে থাকি। এবং স্নায়ুকলার কাজ কি? সেই স্নায়ুকলার কাজ, এই যে দেখো তোমাদের একটা যে বইয়ে ছক করা আছে, ছকের মধ্যে স্নায়ুকলার কাজটা তোমরা পেয়ে যাবে। সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, দেহের ও বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা, পেশির সংযোগ ঘটানো এবং গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন, একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমরা রায়মার্টিনে 368 নাম্বার পেজে পেয়ে যাবে। এই যে দেখো একটা উদ্ভিদ কোষের ছবি, এই ছবিটা তোমরা পরিষ্কারভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এবং তার প্রত্যেকটা পার্ট, কোষ পর্দা, কোষ প্রাচীর এবং বিভিন্ন যে কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের 4টে পার্ট, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা,
এবং তার সাথে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই অংশগুলো তোমাদের চিহ্নিত করতে দেওয়া থাকবে। হয়তো কোনো না কোনো প্রশ্ন হয়তো কোনো 4টে দিয়ে দেওয়া থাকলো বা বলা থাকলো যে কোনো 5টি চিহ্নিত করো, সেই মতো করে তোমাদের চিহ্নিত করতে হবে। তোমরা সবগুলোই প্র্যাকটিস করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার নিউ ভিউয়ার হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।